হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর ডিসকাউন্ট চ্যাপ্টার একটা প্রশ্ন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা লাভগতির চ্যাপ্টার আমরা পড়েছি যখন ক্লাস 9-10 হয়েছিল। সো এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, তারপর অঙ্কটা করবো। ওকে, কি বলেছে দেখো, ইফ দ্য প্রাইস অফ আইটেম ইজ ইনক্রিজ বাই 70% and then allow a scheme discount of 5% and 20% on this market price. Okay, if price is paid in cash and an additional discount of 20% is allowed, then what is his gain percentage? গল্পটা কি, প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে দেখো, আমরা প্রথমে তো প্রশ্নটা পড়লাম, পড়ার পর কি বুঝলাম সেটা একটু গল্প করে নিই। ওকে, আশা করি গল্পটা করার পর তোমরা নিজেরাই করতে পারবে। কোনো একটা প্রোডাক্টের কস্ট প্রাইস যত, তার থেকে আমি 70% এক্সট্রা অতিরিক্ত দাম বাড়িয়ে লিখে রাখলাম। বোঝা গেল? মানে সাপোজ মনে করো কস্ট প্রাইস 100 টাকা, সেটা আমি লিখে রেখেছি কত, 170 টাকা। ওকে, তারপর কি বলেছে, তারপর বলেছে যে তারপর আমি একটা স্কিম বের করেছি। স্কিমটা কেমন, 5% ছাড় দেবো আর 20% ছাড় দেবো। এবারে কেউ যদি ক্যাশ দেয়, ঠিক আছে, ক্যাশ মানে ক্যাশ পয়সা দেয়, সঙ্গে সঙ্গে পয়সা দেয়, তাহলে কি করবো দেখো, এখানে বলেছে ক্যাশ এন্ড, তাহলে অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট পাবে, মানে 5% ডিসকাউন্ট পাচ্ছে, আবার কত, আবার 20% ডিসকাউন্ট পাচ্ছে, আবার 20% ডিসকাউন্ট পাচ্ছে। তো এখন আমাকে বলতে হবে লাভের পার্সেন্টেজটা কত। ওকে, তো চলো অঙ্কটা শুরু করি। দেখো, আমি কস্ট প্রাইস ধরছি 100 টাকা। কত টাকা কস্ট প্রাইস ধরছি? 100 টাকা। এবারে কি করেছি দেখো, এটা এমআরপি লিখে রাখছি কত টাকা। প্রোডাক্টের গায়ে এমআরপি লেখা থাকে তো, তাই না? এমআরপি কত টাকা লিখে রাখছি? 70% বেশি, তাহলে 100 টাকা 70% কত হয়? 70 টাকা হয়। তাহলে এখানে কত টাকা লিখে রাখবো? 170 টাকা লিখে রাখবো। কেন 170 টাকা? চলো আমি একটু দেখিয়ে দিই। 100 টাকার 70% মানে 100 ইন্টু 70/100। এই শূন্য কেটে গেল, তাহলে 70 হলো। তাহলে 100 টাকা 70% হচ্ছে 70 টাকা, আর কস্ট প্রাইস 100 টাকা, তাহলে 100 আর 70 কত হবে? 170 টাকা। এটা হচ্ছে এমআরপি। ওকে, এবার কি গল্প বলেছে দেখো, এই যে 170 টাকা, 170 টাকার মধ্যে প্রথমে 5% ডিসকাউন্ট দিয়েছে। হ্যাঁ, তার মানে কত পার্সেন্ট টাকা দিতে হয়েছে? 95%। তাহলে এই আমি 95% হলো। ওকে, আবার কি বলেছে, আবার বলেছে যেই টাকাটা হলো তার আবার 20% ডিসকাউন্ট দিয়েছে। তার মানে কি, এই যে টাকাটা হয়েছে এর কত পার্সেন্ট দিয়েছে, আবার টাকা দিতে হয়েছে 80% টাকা দিতে হয়েছে, তাই না? 20% ছাড় আর 80% দিচ্ছে। আবার কি বলছে, যদি তুমি ক্যাশ দাও আরো 20% ছাড় দেবো, যা হবে। তাহলে এই যে টাকাটা হয়েছে এর উপর আবার 80% টাকা দিতে হচ্ছে, তাই না? মানে কি, প্রথমে 5% ছাড় দিয়েছে, মানে 95 হলো। তাহলে এবারে যদি আমরা একটু কেটে কেটে করি, তাহলে খুব ভালো করে আরো বুঝতে পারবো। চলো প্রথমে তাহলে ওই ব্যক্তিটাকে কত দিতে হবে বলে ডিসাইড করা হয়েছে, এত টাকাটা। এইটা একটু ক্যালকুলেশন করে নিই। 170 ইন্টু 95/100, এই শূন্য কেটে গেল। এবার দেখো 5 19 95, আর এটা 5 2 10, কত টাকা দিতে হবে বলে ঠিক হলো? 17 × 19/2, 17 × 19/2।
এই টাকাটা দিতে হবে বলে ঠিক হলো। বলছে 5% দেওয়া হয়েছে, ছাড় দিয়েছি, হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট টাকা দিয়েছি আমি? 95%। তারপর কি বলেছে যে না, এত টাকা নেব না, এর উপরে ছাড় দেবো। তাহলে কত টাকা ছাড় দিচ্ছে? 17/19, 17 × 19/2, এর উপর 20% ছাড় দিচ্ছে। তাহলে টাকা দিতে হবে কি? এই টাকাটা 80%, মানে 80/100। হ্যাঁ ঠিক আছে, এই শূন্য কাটলো, 2 × 1 = 2, 4 × 2 = 8, কত দাঁড়ালো? 17 × 4 × 19/10, এই টাকাটা দাঁড়ালো। এই টাকাটা দিতে হবে। এখানে কি গল্প হয়ে গেল? না না, এখানে গল্প হয়নি। তুমি যদি আমাকে ক্যাশ টাকা দাও না, তাহলে আমি একটা কাজ করতে পারি। কি কাজ? আরো 20% ছাড় দেবো, মানে এই টাকাটা 100% টাকা নেবো না, 20% ছাড় দেবো, মানে 80% টাকা নেবো। তাহলে এর সঙ্গে ইন্টু 80/100 করতে পারি। হ্যাঁ করতে পারি, কোনো অসুবিধা নেই। কাটাকাটি একটু করবো, এই শূন্য কাটবে, হ্যাঁ কাটবে। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? 17 × 19 × 4 কে 8 দিয়ে গুণ করে দিই, 32/100। এবার চলো ফটাফট এগুলো গুণগুলো করে নিই। প্রথমে 32 এর সঙ্গে 19 গুণ করে নিই, একটু রাফ করছি, ঠিক আছে? 32/19, 9 × 2 = 18, 8 হাতে 1, 3 × 27 আর 1 28, 2 × 1 = 2, 3 × 1 = 3। তাহলে কত দাঁড়ালো? 8, 8 আর 2 10 0, 3 আর 2 5 1 6, 608। ফের 17 দিয়ে গুণ, 1 7 17, 7 8 56, 6 5 আর 6 7 42 ইন্টু 8 1 8 0 6, কত দাঁড়ালো? 6 হবে এখানটা, 8 আর 5 8 আর 9 10 13, 13 3, 2 আর 1 3 আর 6 আর 4 10। তাহলে এত টাকা হলো। কত? 10,336/100। এবার 100 দিয়ে যদি ভাগ করি কত টাকা হবে এটা? তাহলে 103.36। কত হবে? 103.36, এত টাকা দিতে হবে, তাই তো? কিন্তু গল্প কি এখানে শেষ? না, কি বলতে চাইছে? কত টাকা প্রফিট হয়েছে, কত পার্সেন্টেজ প্রফিট হয়েছে। তাহলে প্রফিট আমি কিভাবে নির্ণয় করব? চলো এখানটা আমরা একটা কাজ করি, মুছে দিই এই রাতটা, এখানটাও মুছে দিই। প্রফিট সমান কি? প্রফিট বিক্রয় মূল্য কত? এটা কত? 103.36 মাইনাস ক্রয় মূল্য কত ছিল? 100, এই 100 লিখলাম। ওকে, এবার দেখো এটা বিয়োগ করলে কি হবে? 3.36 টাকা। কিন্তু এটা তো টাকা পেয়েছি, আমাদেরকে আনসারটা কিসে দিতে হবে? আনসারটা দিতে হবে আমাকে পার্সেন্টেজে। সো পার্সেন্টেজ করার সূত্র কি? সিম্পলি এমন একটা ডাক দিয়ে দাও প্রথমে, তারপর উপরে কি লিখবো? যেটা লাভ হয়েছে 3.36, নিচে কি লিখবো? যত টাকার সঙ্গে তুলনা করছি, কস্ট প্রাইস কত এখানে ধরেছিলাম 100 টাকা, এই 100টা লিখলাম। এবারে এটা ভগ্নাংশ রূপক, এটাকে পার্সেন্টেজ দিতে গেলে কি করতে হবে? এই ইনটু 100 দিয়ে গুণ করব, আর এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। এই 100 ক্যান্সেল আউট। সো কত দাঁড়ালো? 3.36 পার্সেন্টেজ তার লাভ হলো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট সেকশনটা করা রইল। হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, সাবধান থেকো, আর জয় হিন্দ।